আমার রাজনৈতিক ভবিষ্যৎ পার্টি ঠিক করবে। কার ভবিষ্যৎ কে ঠিক করবে তা ভগবানের খাতায় লেখা আছে। আমাকে বিজেপি নিয়ে এসে একটা জায়গা দিয়েছিল, আমি নিজে থেকে আসিনি। বিস্ফোরক মন্তব্য বিজেপির দাবাং নেতা দিলীপ ঘোষের। বৃহস্পতিবার সায়েন্স সিটির সভায় বিজেপির নতুন রাজ্য সভাপতি হিসেবে শ্রমিক ভট্টাচার্যকে বরণ করে নেয় বঙ্গ বিজেপি। তবে সেখানে প্রাক্তন সভাপতি দিলীপ ঘোষকে আমন্ত্রণ জানানো হয়নি। যদিও শ্রমিক জানিয়েছেন তিনি দিলীপকে ব্যক্তিগতভাবে ফোন করেছিলেন। তবে রাজ্য বিজেপির এহেন গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে তার অনুপস্থিতি সত্যিই চোখে পড়ার মতো। এই নিয়ে নতুন করে দলের অভ্যন্তরীণ সম্পর্ক নিয়ে প্রশ্ন ওঠে। শুক্রবার সকালে নিউ টাউন ইকো পার্কে প্রাতঃভ্রমণে আসেন প্রাক্তন সাংসদ তথা বিজেপি নেতা দিলীপ ঘোষ। সাংবাদিকরা দিলীপ বাবুকে প্রশ্ন করেন যে তার রাজনৈতিক ভবিষ্যৎ কি। সেই প্রশ্নের উত্তরে দিলীপ ঘোষের স্পষ্ট জবাব, আমার রাজনৈতিক ভবিষ্যৎ পার্টি ঠিক করবে। কার ভবিষ্যৎ কে ঠিক করবে তা ভগবানের খাতায় লেখা আছে। আমাকে বিজেপি নিয়ে এসে একটা জায়গা দিয়েছিল, আমি নিজে থেকে আসিনি। পার্টি চেয়েছে তাই আমি এসেছি। যদি এখন সাধারণ কর্মী হিসেবে কাজ করতে হয় তাতেও সমস্যা নেই। কি বলেছেন বিজেপি নেতা দিলীপ ঘোষ শুনবো। কার ভবিষ্যৎ কে ঠিক করতে পারে সেটা লেখা আছে ভগবানের খাতাতে। আপনি নিজে কি ক্যালকুলেট করছেন, মানে কোন দিকে যাচ্ছে ব্যাপার? আমাকে ভারতীয় জনতা পার্টি নিয়ে এসে তার জায়গা দিয়েছে পার্টিতে। আমি রাজনীতি করতে নিজে থেকে আসিনি, আমার সেটা কোনোদিন করিও নি। পার্টি চেয়েছে, আমি একজন কর্মী হিসাবে পার্টিতে এসেছি। পার্টি আমাকে সাধারণ সম্পাদক রাজ্যে বানিয়েছে, সভাপতি দুবার বানিয়েছে, আমাকে এমএলএ বানিয়েছে, এমপি বানিয়ে টিকিট দিয়েছে। আমি কোনোদিন কিছু চাইনি পার্টির কাছে। আর এমনকি আজকে পার্টি আমাকে যে গাড়ি দিয়েছে আমি ব্যবহার করছি বা সিকিউরিটি, সেটাও আমি কোনোদিন চাইতে যাইনি। ঘটনা পরিপ্রেক্ষিতে পার্টির প্রয়োজন মনে হচ্ছে। পার্টির যদি মনে হয় আমি সাধারণ কর্মী হিসাবে কাজ করব, তো আমি যেরকম করছি করবো, আগে কোনো পদ নেই। পার্টি যেখানে আমি ডাকে সেখানে আমি যাই, যেখানে ডাকে না সেখানে যাই না। এটাকে আমি পার্টির সিস্টেম মনে করি। এর পাশাপাশি তৃণমূলের কুণাল ঘোষ ও মন্ত্রী অরূপ বিশ্বাসের সঙ্গে নিজের সম্পর্কের কথা স্পষ্টভাবে জানিয়ে দিলেন তিনি। বলেন, আমার সঙ্গে কুণাল অরূপের অনেক আগে থেকে পরিচয়, এখনো আছে, আগামী দিনেও থাকবে। দিলীপ ঘোষ ওরকম ভাবে না। কাল শত্রু ছিল, আজ বন্ধু হলো, আবার পরের দিন শত্রু হলো। দিলীপ ঘোষ ওইভাবে ভাবে না। যারা ওরকম করে তাদের সমস্যা আছে, দিলীপ ঘোষের এরকম কোনো সমস্যা নেই। কি বললেন এই বিষয়ে শুনবো সেটাও। কল্পনা করতে তো পয়সা লাগে না, করো না। মানে কল্পনা আমরা কি করব, মানে আপনি কি সেটা অনেকেই করছে, তো কেউ তো কল্পনা করে এটা বার করেছে। এবং এই কল্পনা কি প্রতি মাসে 2 মাসে পাল্টে 21 তারিখ অবধি আবার ডেট দেওয়া হয়েছে। আগে অনেকগুলো তারিখ হয়ে গেছে, আবার 21 তারিখ, তারপরে আবার অন্য ফান্ডা শুরু হবে। তো কিছু তো মার্কেটে থাকতে হবে। কিছু লোক এই করে মার্কেটে থাকার চেষ্টা করে। দিলীপ ঘোষ তো মার্কেটে আছে। দাদা, এখন তো সেই তিক্ততা নেই। আপনি তো জগন্নাথ মন্দির গেছেন, কুণাল অরূপ সবার সাথে আমার সঙ্গে চা খাওয়াটাও না, সেই তিক্ততা নেই। কুণাল অরূপের সঙ্গে আমার আগে থেকে পরিচয় ছিল, এখনও আছে, আগামী দিনেও থাকবে। আমি রাজনীতি করি না করি, ওরা করুক না করুক, কে কোনো পার্টি থাকবে, তার সঙ্গে রাজনীতির সম্পর্ক দিলীপ ঘোষ এরকম ভাবে না। আজকে আমার পার্টিতে, কালকে টিএমসি ছিল, আমার শত্রু ছিল, কাল চলে আমার কাছে বসলো, আমার বন্ধু হয়ে গেল, পরশু আবার চলে গেল, আমার শত্রু হয়ে গেল। দিলীপ ঘোষের বন্ধুত্ব শত্রুতা এত হালকা নয়। যারা এভাবে করে তাদের রাজনীতির ব্যবসা করে, তাদের সমস্যা আছে, ঠিক আছে থাকতে হয়। দিলীপ ঘোষের এরকম সমস্যা নেই। কিন্তু দাদা, বলা হচ্ছে যে জগন্নাথ দেবকে সাক্ষী রেখে শ্রমিক ভট্টাচার্য বলছেন যে বঙ্গোপসাগরেই তৃণমূলকে বিসর্জন দেব, ওই জগন্নাথ মন্দিরে বিজেপির পক্ষ থেকে আপনি প্রতিনিধিত্ব করেছেন। আমি কারো প্রতিনিধিত্ব করিনি। আমি একজন নাগরিক হিসাবে, আর ওখানকার যারা সংস্থাপক, চিফ সেক্রেটারি আমাকে আর মন্দির বলে লিখে চিঠি দিয়েছেন, কোনো বিতর্ক নাই। সেই জন্য আমি একজন সম্মানীয় নাগরিক হিসেবে, সম্মানীয় সরকারি আয়োজন ঠিকই আছে, আমি গেছি। কারণ আমি মনে করি ওই মন্দির তৈরিতে আমারও ট্যাক্সের টাকা আছে, সমাজের টাকা আছে, কারো পৈতৃক সম্পত্তি নেই। আর বহু লোক মন্দির করলে আমাকেই ডাকে, হয়তো আমাকে হিন্দু নেতা বা হিন্দু ভক্ত হিসেবে মনে করে, উদ্বোধন করায়, পুজোতে করায়। আগামী 20 তারিখ আমাকে উত্তরপাড়ায় ডেকেছে, সপরিবারে গিয়ে রুদ্রাভিষেক করবো ওটা শিব মন্দিরে। তো তারা যদি ডাকে আমি যাব না? কোন পার্টির কে কী করতো, তার বাবা কি পার্টি করে, তার ছেলে কি করেছে, আগামী দিনে কী করে, ওই ভেবে আমি কারোর সঙ্গে বন্ধুত্ব করি। তৃণমূলকে কটাক্ষ করে বলেন, কালি লাগতে তৃণমূলের আর কোথাও বাকি নেই। তার দলের লোকেরাই দলকে অপদস্থ করেছেন। শুনবো এই বিষয়ে কি বললেন। প্রথম থেকেই আমরা বলে এসেছিলাম, অভিজিতের পরিবার ভাইও বলে আসছিল যে এরা দোষী। কারণ প্রকাশ্য দিবালোকে হয়েছে, কারা করেছে সবাই জানে, তারা কার লোক সবাই জানে, পেছনে কে আছে সবাই জানে। কিন্তু সরকারে থাকার জন্য প্রভাব খাটিয়ে পুলিশকে প্রভাবিত করা হচ্ছিল যাতে এই লোকগুলোকে বাঁচানো যায়। শেষ পর্যন্ত আদালতের সামনে যেতে হচ্ছে। আমরা আশা করব যে বিরাট অপরাধ করা হয়েছে, একটা জলজন্ত ছেলেকে খুন করে, তার প্রকৃত দোষীরা সাজা পাবে। এরা এখনো পর্যন্ত বলে যাচ্ছে ওই পরিবার, তার বাবা নাকি একসময় স্ট্যাম্প জালিয়াতি করে জেলে ছিল, এই ছেলেটি নাকি সবাইকে সিবিআই এর জুজু দেখিয়ে তোলে এলাকায়।
অর্থাৎ এখনো পর্যন্ত পরিবারের চরিত্র হননের একটা চেষ্টা চলছে, কালকে পর্যন্ত চলছে। যখন ওই ছেলেটিকে হত্যা করা হলো তার আগে পর্যন্ত তার বিরুদ্ধে তো কোনো কেউ কমপ্লেন করেনি। তারা তো মৃৎশিল্পী ছিল, তারা কাজ করে খেটে খেত। আজকে যখন নিজেরা দোষী প্রমাণিত হতে যাচ্ছে, সত্য সামনে এসে, তখন ওকে দোষারোপ করা হচ্ছে। আমরা আদালতের উপরে ভরসা রাখবো, আদালতে সত্য সামনে আসবে। প্রত্যেকবার নাকি ভোট এলে এই সমস্ত সেন্ট্রাল এজেন্সিগুলোকে অ্যাক্টিভ করিয়ে তৃণমূলকে অপদস্থ করার চেষ্টা হয়, কিন্তু তাতে বিজেপি আলটিমেটলি কোনো ফায়দা তুলতে পারে না। না, বলছে টিএমসি কি অনুব্রতর দ্বারা অপদস্থ হচ্ছে না, মনোজিতের দ্বারা অপদস্থ হচ্ছে না, বা পার্থবাবুর মতো আর বালুবাবুর মতো লোকেরা কি কম অপদস্থ করেছে টিএমসিকে? তার চেয়ে বেশি অপদস্থ আর কে করবে? অপদস্থ হওয়ার মতো কিছু বাকি নেই, কালি লাগতে শরীরে কোথাও টিএমসির বাকি নেই। আমার পার্টিতে কালকে টিএমসি ছিল, আমার শত্রু ছিল, কাল চলে আমার কাছে। প্রথম থেকেই আমরা বলে এসেছিলাম, অভিজিতের পরিবার ভাইও বলে আসছিল যে এরা দোষী, কারণ প্রকাশ্য দিবালোকে হয়েছে। কারা করেছে সবাই জানে, তারা কার লোক সবাই জানে, পেছনে কে আছে সবাই জানে। কিন্তু সরকারে থাকার জন্য প্রভাব খাটিয়ে পুলিশকে প্রভাবিত করা হচ্ছিল যাতে এই লোকগুলোকে বাঁচানো যায়। শেষ পর্যন্ত আদালতের সামনে যেতে হচ্ছে। আমরা আশা করব যে বিরাট অপরাধ করা হয়েছে, একটা জলজন্ত ছেলেকে খুন করে, তার প্রকৃত দোষীরা সাজা পাবে। দিলীপ ঘোষ বলছেন যে তার রাজনৈতিক ভবিষ্যৎ পার্টি ঠিক করবে। কার ভবিষ্যৎ কে ঠিক করবে তা ভগবানের খাতায় লেখা আছে। একদিকে যখন শ্রমিক ভট্টাচার্যকে পরবর্তী রাজ্য সভাপতি হিসেবে বেছে নেওয়া হলো, এত বড় একটা অনুষ্ঠান কলকাতায়, ডাক পেলেন না দিলীপ ঘোষ। সেখানে দাঁড়িয়ে দিলীপ ঘোষকে যখন প্রশ্ন করা হয় যে তার রাজনৈতিক ভবিষ্যৎ কী, তখন তিনি বলছেন তার রাজনৈতিক ভবিষ্যৎ পার্টি ঠিক করবে। এবং তিনি এটাও বলছেন, আমাকে বিজেপি নিয়ে এসে একটা জায়গা দিয়েছিল, আমি নিজে থেকে আসিনি। একেবারে বিস্ফোরক মন্তব্য বিজেপির দাবাক নেতা দিলীপ ঘোষের। অথচ খাতায় কলমে এখনো পর্যন্ত দিলীপ ঘোষই বিজেপির সব থেকে বলা যেতে পারে যে যার আমলে বিজেপির উন্নতি হয়েছিল, সিট বেড়েছিল, একেবারে সফল খাতায় কলমে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষই। অথচ সায়েন্স সিটির এত বড় একটা অনুষ্ঠান, সেখানে দিলীপ ঘোষকে দেখতে পাওয়া গেল না। বৃহস্পতিবার সায়েন্স সিটির সভায় বিজেপির নতুন রাজ্য সভাপতি হিসেবে শ্রমিক ভট্টাচার্যকে বরণ করে নিল বঙ্গ বিজেপি, আর সেখানে ব্রাত্যই থেকে গেলেন দিলীপ ঘোষ। যদিও শ্রমিক ভট্টাচার্য জানিয়েছেন যে তিনি ব্যক্তিগতভাবে ফোন করেছিলেন দিলীপ ঘোষকে, তবে রাজ্য বিজেপির এখানো গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে তার অনুপস্থিতি চোখে পড়ার মতো, এবং এই নিয়ে নতুন করে দলের অভ্যন্তরীণ সম্পর্ক নিয়ে প্রশ্নও ওঠে। মাননীয় নবনির্বাচিত রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য মহাশয়কে বরণ করে আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন, হোয়াটসঅ্যাপেও ফলো করুন আজ তাক বাংলা।